রুজি দেয়। আই আব্বা, আল্লাহ রোজাদারকেও খাওয়ায়, বেরোজদারকে খাওয়ায়। আল্লাহ তার চরম দুশ্মনদেরকেও, শুধু তাই নয়, আমার আখিরি জামানার পায়গম্বর, জান্নাতের বাদশাহ, দোনো জাহানের দুल्हा, আমিনার লাল, খোদা কা পুতুলা, মদিনা ওয়ালা নবী মুস্তফাকে যারা পছন্দ করে না, আল্লাহ তাদেরকেও রেজেক কেন কেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে। আই আব্বা, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা বিমানবন্দর, কবর এমন একটা জেটি ঘাট, কবর এমন একটা জংশন, সবার ওখানে যেতে হবে না? হবে না? যে যেরাম কাজ করবে সে সেরাম ফল পাবে। আমি আপনার হাতে দুটো গেলাস দিলাম, একটা গেলাসে পানি, একটা গেলাসে মদ। মদ বোঝেন তো? মোল্লারা মদ বোঝে না, এটা হয় ইম্পসিবল, নো নেভার। তবে মোল্লারা মদ বেশি খায় না, মাঝে মাঝে ওই রোজার ঈদের দিন বোতল খানেক মারে, মহরমের দিন 1.5 বোতল মারে, আর ইনশাআল্লাহ ভোটের আগে রাত্রে 2 বোতল মারে। পেটও মারতে হবে তো। রোজার ঈদের দিন ঈদ পালন করে ওয়াপিসার চয়েস খেয়ে। এ হানা না, এ কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা? আমার ভাষা আপনাদের সহ্য হবে? আমার ইউটিউবে আলোচনা শুনে দাউদ করেছেন তো? এ বাবু, আমার মেজাজ বুঝে দাউদ করেছেন তো? আমি কিন্তু চুমো খাওয়া হুজুর নয়। যেসব মালগুলো 30 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, যারা 40 বছর ফুরফুরাই গিয়ে এখনে মুখে দাড়ি রাখে না, যারা 40 বছর হিজলি শরীফ প্রতাপপুর দরবার শরীফে গিয়ে এখনে হারাম খাওয়া ছাড়ে না, যারা বছরে বছরে 1 চিল্লায় জামাতে যায় কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, যারা প্রতি বছর বছর জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের মুনাফিকের বাচ্চা বলবো না, চিডিংবাজের বাচ্চা বলবো না, ইমানদারের বাচ্চা বলবো? কথা বলে না? 40 বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখন নামাজি না পড়ে, হারাম খাওয়া না ছাড়ে, কখন ছাড়বে? খেটুয়ায় উঠে, বুঝতে পারেন? 55 বছর বয়স, 6টা এড়ে গরুর বাপ সৌরবাড়ি যাবে, কুকুরের মতো তাল তালে দাড়ি চাচ্ছে, আবার বেলের এদিক থেকেও মারছে, এদিক থেকেও চালাচ্ছে, গাছও কাটতে, গোড়াও উবড়ে দিচ্ছে। 55 বছর বয়স হয়ে গেছে, সৌরবাড়ি যাবে, দাড়িটা চেঁচে আবার বোধ দেখাচ্ছে। এ ছকি না, কিরাম লাগছে জাগি? এ হানা না, হানা না, এরা মুনাফিকের ছানা বলবো নি, মুসলমানের ছানা বলবো। এদের চুমো খেয়ে ওয়াজ করবো। পাশে আলেম উলামা বসে আছে, জিজ্ঞেস করে নেন। আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, রসুলে খোদা মুস্তফা জানে রহমত বলেছেন, যারা দাড়ি চাচলো ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এদের উপরে শুভেন্দু অধিকারী আসবেন, তা কোন জাতির উপরে আসবে? পাকামি করার জায়গা পাও নাই। হুজুর, চুমো খাওয়া ওয়াজ করো, চুমো খাওয়া। আমরা মালগুলো সারার মাল নয়। এখন যে কটা যন্ত্র বয়েছেন, 100-র মধ্যে 98 জন এসার নামাজ পড়েন, আর ইনশাআল্লাহ ফজরের নামাজ। এইটা সকালবেলা জিবরিল ঘরে ঢুকলি বুঝতে পারবে, চোখ বুলু হয়ে যাবে, দোকানপাট খুলে ঘুমোবে,
করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, আল্লাহর কি রে বাপ, এরা বসে জলসা শুনছে। এ বাবু, আমি মাল আলাদা। এই নবীর মেম্বারে যখন বসি, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, তুই প্রধান আছিস তোর পঞ্চায়েতে, সভাপতি আছিস তোর পার্টি অফিসে, চেপড়ে সোজা করে দেবে, এটা নবীর মেম্বার। আমরা দিনের আলেমেরা এখান যখন বসি, কোন দুধ খাওয়া মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। সমাজকে বাঁচানোর জন্য আমরা এখানে বসে কি বলবো, তোর মতো মদখোর, সুদখোর, তোর মতো বাত্তাখোর, তোর মতো বেনামাজি, চুল্লুখোর, বাম্মার ভাত দিস না, তোর কাছ থেকে আমার শিখে বলতে হবে নাকি? এই বাবু, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। সমাজে কোনটা বললে ভালো হবে সেটা আমরা বুঝবো। হক কথা বললে যদি জ্বালা লাগে, যা জ্বলবে সে উঠে চলে যাবি। এ বাবু, হক কথা বলবো না বলবো না, কথা বলে না। এই শোনেন, খোদার কসম, হলদিয়ার মুসলমান, বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, তৈরি থাকো হলদিয়ার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তৈরি থাকো। খুব তাড়াতাড়ি ভারতবর্ষে আর একটা 6 ডিসেম্বর হবে। 6 ডিসেম্বর বোঝো, বাবরি মসজিদ ভেঙেছিল কোন তারিখে? 1992 সালে 6 ডিসেম্বর। আর একটা 6 ডিসেম্বরের জন্য তৈরি থাকো, সেটা হলো জ্ঞানবাপী মসজিদ। ঠিক বলছি না ভুল বলছি? অলরেডি পুজো চালু হয়ে গেছে। উজুখানায় বলে শিবলিঙ্গ পেশ, মেয়েদের লিঙ্গ না মধ্যগা লিঙ্গ আল্লাহ ছাড়া কেউ জানে না। दोगले लोग तो बहुत देखे होंगे आपने।